আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন এই বছরের শুরুর দিকে কিন্তু একটা সেনাবাহিনীতে সৈনিক পদে সার্কুলার হয়েছিল। সেটাতে আপনারা অনেকে আবেদন করছেন, সেটার মাঠ কিন্তু এখনো চলতেছে। মাঠের কার্যক্রম কিন্তু এখনো চলমান। আপনারা অনেকে মাঠ করছেন, অনেকে চাকরি হয়েছে, আবার অনেকের হয় নাই। আপনাদের মনে আরেকটা প্রশ্ন সেনাবাহিনী এমওডিসি নিয়ে। তো আপনারা সকলে আশা করি জানেন, তো 2021 সালের শেষের দিকে কিন্তু সেনাবাহিনী এমওডিসিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এরপরে 2023-এ কোনো প্রকাশিত হয় নাই। 2024-এও কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় নাই। প্রায় ধরতে গেলে 2 বছর ধরে সেনাবাহিনীতে এমওডিসি পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হইতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো সেনাবাহিনীর যে এমওডিসি পদটা রয়েছে সেই পদে কি এবছর সার্কুলার হবে কিনা, যদি সার্কুলার হয় সেটা কোন মাসে হবে, এবং এখানে যে সৈনিক এখানে যে ভর্তির যোগ্যতা আছে, উচ্চতা ওজন কী কী লাগবে এবং এসএসসি পয়েন্ট কত লাগবে সেগুলো বলে দেবো। আর হ্যাঁ, আপনাদের আরেকটা সুখবর দিয়ে রাখি আমি। তো সেনাবাহিনীর সৈনিক পদে যে সার্কুলার হয়, এখানে যে কোনো মেডিকেলের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে বাদ দিয়ে দেয়। সেনাবাহিনীর যে এমওডিসি পদটা আছে এখানে আপনারা মেডিকেলে একটু ছাড় পাবেন। হ্যাঁ, আপনারা মেডিকেলে ছাড় পাবেন, আপনারা সব দিক দিয়ে ছাড় পাবেন এই সার্কুলারটিতে। সেনাবাহিনী এমওডিসি পদ যে এখানে আপনারা সব দিক দিয়ে ছাড় পাবেন। তো এবার কথা বললে এখানে আবেদনের যোগ্যতাটা কি। আমার অনেক ছোটো ভাই আপুরা আছে, আমাকে কমেন্ট করে, ভাই আমার রেজাল্ট তো 2 পয়েন্ট, ভাই আমার রেজাল্ট তো ভাই অনেক কম ভাই, তাহলে আমি কী করবো, আমি কি আমার রেজাল্ট তো 3 পয়েন্টের কম, আমি কি ডিফেন্সে চাকরি করতে পারবো না? হ্যাঁ ভাই, তুমি কেন পারবো না, অবশ্যই পারবা। তোমার জন্য অপশন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি পদ। তোমাদের রেজাল্ট যাদের 2 পয়েন্ট আছে, মিনিমাম 2 পয়েন্ট আছে, তারা কিন্তু সেনাবাহিনী এমওডিসি পদের জন্য কিন্তু যোগ্য, তারা এমওডিসি পদের জন্য আবেদন করতে পারবা। যাদের রেজাল্ট 2 পয়েন্ট, তাদের একটা কথা বলবো, জাস্ট ফোকাস করো লিখিত পরীক্ষার দিকে এবং মেডিকেলে কোনো সমস্যা আছে কিনা ওইগুলো ঠিক করো, চাকরি তোমার হতে বাধ্য। তো হবেই চাকরি তোমার, যদি তুমি ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারো। তো এখানে উচ্চতার কথা বলি। তো আগে যে নিয়োগগুলো হয়েছিল সেনাবাহিনীর এমওডিসি পদ, সেখানে কিন্তু উচ্চতা চাইছিল 5 ফুট 6 ইঞ্চি। কিন্তু এবার যে বিমান বাহিনীর একটা এমওডিসি পদ, সেখানে যে নিয়োগ হচ্ছে সেখানে হাইট চাইছে 5 ফুট 8 ইঞ্চি। মানে এখানে তোমাদেরকে রেজাল্টের দিকে ছাড় দিবে, কিন্তু যে হাইট একটু তোমাদের বেশি থাকা লাগবে। কিন্তু যে সেনাবাহিনীর যে নিয়োগটা হয়েছিল সেখানে কিন্তু এখনও হাইট 5 ফুট 6 ইঞ্চি আর হাইট 5 ফুট 8 ইঞ্চি কিন্তু চাই নাই। হাইট চাইছিল, যে লাস্ট নিয়োগ ছিল সেখানে হাইট 5 ফুট 6 ইঞ্চি চাইছিল, কিন্তু বিমান বাহিনীর নিয়োগে 5 ফুট 8 ইঞ্চি চাইছে হাইট। তো এবার সম্ভাবনা আছে 5 ফিট 6ও চাইতে পারে। যাদের হাইট 5 ফিট 6 তাদের জন্য তো ভালোই, আর যাদের হাইট কম, তো তোমাদেরকে বল তোমরা নিরাশ হইবে না, তোমরা ভরসা নিজে নিতে থাকো। এমন হতে পারে হাইট সার্কুলারে 5 ফুট 6ও চাইতে পারে, সেটা পরের বিষয়। এখন বলি সার্কুলারটা তাহলে কোন মাসে প্রকাশিত হতে চলেছে, এই বছর প্রকাশিত হবে কিনা। তো দেখো, যেহেতু 2 বছর ধরে একটা বাহিনী সার্কুলার প্রকাশিত হয় নাই, মানে আমি কেন প্রকাশিত নয় সেটা আপনাদেরকে বলি। ওদের যে শূন্য পদ, ওদের পদ খালি নাই, যখন ওদের পদ খালি হবে, এমনিসে যখন ওদের লোক লাগবে, পদ খালি হবে, তখনই ওরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। আশা করছি, যেহেতু 2 বছর ধরে প্রকাশিত হয় না, আশা করতেছি এই বছর প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। তো কি মাসে প্রকাশিত হবে সেটা শুরু হয়ে বলা যাচ্ছে না। যদি প্রকাশিত হয় এই বছরের শেষের দিকে অথবা এই বছরের ফেব্রুয়ারি 2025 সালে জানুয়ারির দিকে প্রকাশিত হতে পারে। আর হ্যাঁ, এই বছর শেষের দিকে এবং জানুয়ারি মাসের দিকে সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু আবার পুনরায় সার্কুলার প্রকাশিত হবে। এখন তোমাদের আমি একটা কমন প্রশ্নের উত্তর দিই, ভাই সেনাবাহিনী এমওডিসির মাঠ কোথায় হয়? তোমরা জানো সেনাবাহিনী এমওডিসি, তোমরা জানো কিনা জানি না, তবে এটা বলে রাখি, তোমাদের যে সেনাবাহিনী এমওডিসি পদ রয়েছে, সেনাবাহিনী এমওডিসি পদের সকল জেলার মাঠ হয়ে থাকে রাজেন্দ্রপুর সেনানিবাসে। রাজেন্দ্রপুর সেনানিবাসে সেটা কোন জায়গায় অবস্থিত সেটা তোমরা গুগলে একটু চার্জ দিলেই পেয়ে যাবা। সেখানে মাঠ হয়ে থাকে। আর যে সেনাবাহিনী সৈনিক পত্র আছে সেখানে তোমাদের কিন্তু জেলা ভিত্তিক মাঠ হয়, তোমাদেরকে এসএমএসের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যে এমওডিসি পত্র, এখানে তোমাদেরকে কোনো এসএমএসের জন্য অপেক্ষা করতে হবে না, তোমাদের সার্কুলার ডেট উল্লেখ থাকবে, কবে কোন জেলায় কবে সেই রাজেন্দ্রপুর সেনানিবাসে উপস্থিত থাকবে সেটা এখানে উল্লেখ করা থাকবে। জাস্ট তোমরা যাবা, একদিন তোমার মাঠের কার্যক্রম শেষ হয়ে যাবে, প্রস্তুতি নিয়ে যাবা, তোমরা চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে হাতে নিয়ে চলে আসবা, জাস্ট খুশি মনে, জাস্ট ভালো করে বসে দিলে তোমার চাকরি হবে। আর পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাও আমাকে কমেন্ট করার জন্য, আমি চেষ্টা করবো সেই টপিকে ভিডিও দেওয়ার জন্য। তো মূল কথা হচ্ছে এটাই। তো যখন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি পদটা খালি হবে, তখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। অনেকে দেখলাম ইউটিউবে ভিডিও তৈরি করতে আসছে সেনাবাহিনী এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, বা এগুলো ফেক। বিশেষ করে যখন নিয়োগ আসবে তখন আমি তোমাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।